রাত্রিবেলা চোখে ঘুম আসে না, আর সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। শীতকালে এটাই একটা এটা একটা অভ্যেস বলতে পারো। যদি আমরা চেষ্টা করি তাহলে তো উঠতে পারবো, কিন্তু উঠতে ইচ্ছে করে না। টের পেয়েও চুপচাপ 1-1.5 ঘন্টা শুয়ে থাকি। তো কি হয়েছিল আমার সাথে তোমাদেরকে বলি। ভিডিওটা আমি সুন্দর করে ভিডিও করেছি, আপলোডও করেছি, তারপরে দেখি কপিরাইট ক্লেম। তারপর কি করলাম বলো তো, ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে এই ভিডিওটা এডিট করছি, না হলে এই ভিডিওটা তোমরা কালকেই পেয়ে যেতে। সকাল সকাল কত কুয়াশা পড়েছে, আর এখান থেকে টিপ টিপ করে জলের আওয়াজ পড়ছিল। মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি যেরকম আওয়াজ হয় সে সেম সেরকম আওয়াজ হচ্ছিল। তাই জায়গাটা একটু দেখালাম। আর দেখো আলুর গাছগুলো দেখতে দেখতে আমাদের চোখের সামনে এত বড় হয়ে গেল। এই তো 1 মাস আগে ছোট্ট ছোট্ট লাগিয়েছিল, আর দেখতে দেখতে এখন দেখতে বেশ ভালো লাগে। আর কিছুদিন পরে যখন যাবে পাতাগুলো একদম পুরনো হয়ে যাবে, তখন আবার ভালো লাগে না। এখন মোটামুটি ঠিকঠাক ভালো লাগে দেখতে। তো বাইরে থেকে এসে এখন বাইরে উঠোনটা ঝাড়ু দিলাম, বাসন টাসন বের করে ঘর ঝাড়ু দিয়েছিলাম, দিয়ে এবার বাসনগুলো এঁটো বাসন নিয়ে বসে গেলাম বাসন ধুতে। বাসন ধুয়ে আর এই কয়দিন আমি কি করছি বলো তো, সকাল সকাল আমি স্নান করে নিচ্ছি। যেহেতু ঠান্ডাটা লাগে, 11টা-12টার অপেক্ষা আমি আর করতে পারছি না। সকালে 8টার সময় উঠি বা 7টার সময় উঠেই উঠান ঝাড়ু দেওয়া, বাসি কাজকর্ম সব কিছু সেরে ঘর লেপা মোছা করে তারপরে আমি স্নানটা সঙ্গে সঙ্গে সেরে নিই। আর এখানে বসে বসে দেখো এখন আগুন তাপাচ্ছি। আগুনটা কালকে রাত্রিবেলায় জ্বালানো হয়েছে। কালকে রাতে ওকে বলছিলাম যে ও নিয়ে আসছে বাটা মাছ। তো বাটা মাছ কাটতে তো অনেকটা সময় লাগবে। বলছিলাম যে আমি বাটা মাছগুলো কাটবো, তুমি ঘরে থাকবে, আমার খারাপ লাগবে, আর মাছ তো বাইরে কাটতে হবে। ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি এখানে আগুন লাগাও, এখানে আগুন তাপাবে তুমি, আমি এখানে বসবো, বসে বসে এই জায়গাটা আগুন তাপাবো। ও তারপর থেকে আর কি ওইখানে আগুন তাপানো হচ্ছে। তো আমাদের রান্না বাড়াও হয়ে গেছে, ওরা দুজন খেয়ে নিয়েছে, আর আমি এখন খাবো। আর ভাবছিলাম যে একটু আগুনের পাশে বসে সুন্দর করে আগুন তাপাতে তাপাতে খাবো, খাওয়াটা মনে হয় শান্তি হবে। কিন্তু কোথায় আর হলো বলো, সেটা আর হয়নি। এই যে আগুন তাপাতে তাপাতে এখানে এত ধোঁয়া লাগছিল, যেদিকে যাই সেদিক থেকে আমার চোখে জল বেরিয়ে আসে। তো ওই জন্য আর কি ঠিক মতন খেতেই পারলাম না। আর ওই যে বললাম ভিডিওটা 2বার এডিট করেছি, তাই না হলে অনেকগুলো ভয়েস কেটে দিতে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো ভিডিওটাতে আমি অ্যাড করেছিলাম একটু একটু করে, তাই আর কি পুরো ভয়েসটা মিউট করতে হলো তোমাদের সঙ্গে। তো এখানে রান্না ছিল কালকের মাছ, ওই যে মাছ ভাজা ছিল, তারপরে হলো ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম, আর হলো সর্ষে শাক ভাজা করেছিলাম। তো সেগুলো ভালো করে গরম করে নিলাম, আর ভাতটা হলো গরম গরম রান্না করে নিলাম। তো তোমাদেরকে তো ওয়েলকাম করিনি, এটা ভুলেই গেছি, এখনই মনে পড়লো। সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালোই আছি। তো এখন এদিকে যাচ্ছি আমি এখন দুধ আনতে চলে আসলাম। আসার পরে এখন দুধটা নিয়ে তারপরে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপর রেখে গরম করতে হবে না, যদি সন্ধ্যার সময়ও গরম করি তবু নষ্ট হবে না, এই হচ্ছে ব্যাপার। তো একবারে চলে আসলাম সন্ধ্যার সময় পাগলি টেগলি হয়ে, মাথাটা আশ্রয় নিয়ে শুয়েছিলাম, ঠান্ডা লাগছিল না, কোথায় আর যাই। এখন এখন রান্না করবো রাত্রিবেলা, হলো আজকেও বেশি করে রান্না করবো হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করে রান্না করবো, আর ডিম ভাজা করব। তো এইটা রান্না করে রেখে দেবো, কালকে যেন সবজিটা থেকে যাবে, গরম করতে পারবো, আর ভাতটা গরম গরম আমি রান্না করে নিব। আর এখানে এখন আমি চলে আসছি খাওয়া দাওয়া সব কিছু সেরে চলে আসছি হলো শাকবাড়িতে। এটা হলো পরের দিন, সেদিন তো রাত হয়ে গেছিলো। তো পরের দিন আসলাম, এখন আমি শাকটাকে সুন্দর করে শাকের গাছগুলোতে ঘাস হয়ে গেছে তো শাক বাড়িতে, তো ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করে তুলে তুলে আমি জল দিব, তাহলে কি হবে শাকগুলো বড় বড় হবে, আর ভালো হবে, খেতেও ভালো হবে। তো এই টাইমটা ভাবছি এইগুলো কাজ করি। আর আজকে হলো বারটা বৃহস্পতিবার, বলে দিচ্ছি তোমাদেরকে, বৃহস্পতি না, যাই হোক ঠিক বারটা মনে পড়ছে না আমার। তবে তোমরা ভিডিও দেখে নাও, এরপর থেকে এরকম ভিডিও আর আপলোড করবো না আমি। আমার নিজেরই ভালো লাগে না অনেক দিনের ভিডিও আপলোড করলে। আর ভিডিও এডিট করতে করতে আমার ঘুম পায়, কেন জানি না, এটা আমার সঙ্গে হয় আমি জানি না। অন্য সময় আমার ঘুম পায় না, মোবাইল দেখি, যখনই ভিডিও এডিট করব ভাবি তখনই আমার এই জিনিসটা হয়।
শাকগুলো পরিষ্কার মানে শাকগুলোর ঘাস টাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর ভাবছি যে ধনেপাতা ফেলাই দেবো সাইডে সাইডে, মানে ওই যে পুরনো ধনেপাতাগুলো শেষ হয়ে গেছে আর খাচ্ছিও বড় বড় হয়ে গেছে, তো এখন আবার যদি একটু ধনেপাতা ফেলাই দিই ছোটো ছোটো হবে, খেতেও ভালো লাগবে, অনেকদিন পর্যন্ত খেতে পারবো। তো ওকে ওইটা বলবো আজকে, আশা করি করে দেবো আমার এই কাজটা। আর আমি এই যে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি, দেখে বড় খুশি হয়ে যাবে। আর ছাইগুলো যে ছিল না আগুন তাপানো, তো সেই ছাইগুলো দিয়ে দিচ্ছি হলো এখন শাক বাড়িতে। ছাইগুলো অনেক দূর মানে অনেক ভালো হয়, লাফা শাকের মধ্যে ছাই দিলে আর কিছু দিতে লাগে না, ছাই আর জলটা। তো জলটা একদম ভরপুর করে দেবো। আর শাক কয়েকদিন খাবো না, এই ঠান্ডার মধ্যে শাক খাওয়া যাবে না। আর লাফা শাকের গাছটা দেখেছো কত বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে, বিশাল বড় একটা গাছ হয়ে গেছে। আর ওই সাইডেগুলো হয়েছে মোটামুটি, অতটা একটা হয়নি, এইটা গাছ বেশি বড় হয়েছে। তো এখন এখন হলো শাকের মধ্যে একদম পুরো ভরপুর করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে তারপরে আর তোমাদের সঙ্গে এখন আমি একটা রেসিপি শেয়ার করব, হলো শীদলের ছ্যাঁকা। আমাদের রাজবংশীদের একটা প্রিয় খাবার। তো এখানে লাউ পাতা নিয়েছি, রসুন বাটা, গোলমরিচ বাটা, লঙ্কা বাটা, শীদলটাকে ভেজে বাটিতে জল দিয়ে রেখেছি। আর এখানে হলো ভাতের ফেনা। তো এইটা লাগবে আমার রান্না করতে। আর লঙ্কা দেখেছি কতটা পরিমাণে নিয়েছি, অনেকটা। কারণ আমি আমার জেঠি শাশুড়ি আছে, উনি ছ্যাঁকা রান্না করে শীদলের, এত সুন্দর করে রান্না করে যাতে খেতে খেতে চোখের জল বেরিয়ে আসে। আর আমারও ইচ্ছা হয় যে সেরকম করে রান্না করব। আমি যখনই রান্না করি তখনই ঝালটা কম হয়, তাই ভাবছি যে আজকে একদম ভরপুর করে ঝাল দিয়ে রান্না করব। আর এই রান্নার মানে এই রেসিপিটা হলো মানে রাজবংশীদের একটা প্রিয় খাবার, শীদলের ছ্যাঁকা। তো প্রথমে ভাতের মার দিয়ে দিলাম, ভাতের মারটা একটু বেশি করে দিয়েছি, তারপরে ওই শীদলটাকে দিয়ে দিলাম। আর কেন বেশি করে দিয়েছি এটাও বলছি, কারণ আমার একটু মানে মানে ভাতের মারটাকে একদম শুকিয়ে একদম গাঢ় গাঢ় করবো, একদম পাতলাটা ভালো লাগে না। তারপরে এই যে রসুন বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, লাউ পাতা সবটা দিয়ে ভালো করে ফুটতে দেব। আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোয়। মানে কি বলবো, একদম আমাদের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি সবার বাড়িতে চলে গেছে এতক্ষণে। না, ছোটা দিতে লাগবে, না হলে যাবে না। তো ছোটাটা দিয়ে দেবো, লবণ আর ছোটাটা যতটা লাগবে পরিমাণ মতন। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ছোটা। এই ছোটা দিয়ে দিলাম, আর এখন মানে একটুখানি হলে নামিয়ে নিব আমি ছ্যাঁকাটা। তবু আরও কিছুক্ষণ রাখবো, ভালো করে মানে ফুটলেই নামিয়ে নেব। তো এই দেখো আমার হয়ে গেল ছ্যাঁকা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আর তোমরা যদি খেয়ে থাকো তাহলে তো তোমরা জানবেই। আর যদি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেও। শীদলটা হলো শুটকি মাছের বানানো হয়, ওটাও কোনো একদিন যদি আমি পারি কোনো একদিন তাহলে শেয়ার করব, কারণ আমাদের বাড়িতে তো বানানো হয় না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফিরে আসছি কালকে কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা, সবাই সাবধানে থেকো।